ফারুক ভাই, কি অবস্থা? কেমন আছো? তো ভালো ভালো আছি। তুই কেমন আছিস? আমি তাহলে ভালো আছি, আর আমরা তাহলে আছি ঘুরতে বেরোচ্ছি। আমারও খুব ঘুরতে ইচ্ছে করলো, তাই মনে হলো যে গাড়িটা বের করি। আর গাড়িটা বের করে আমরা এখন ঘুরতে চলে যাব। ওকে, আমরা তাহলে বেরোচ্ছি। আমি এখন গাড়িতে উঠে বসবো, গাড়ির দরজাটা ওপেন করছি। আর যেতে যেতে আপনাদের সাথে অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে, অনেক কিছুই বলবো আজকে। গাড়িটা স্টার্ট দিলাম, দেখা যাক সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আমি এখন যেতে পারবো। আমি এখন হাতিঝিল রয়েছি, আর হাতিঝিল জায়গাটা সত্যি অসাধারণ একটি জায়গা। চারদিকে কেমন সবুজ প্রকৃতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি নিজে ড্রাইভ করছি, বাট আমার ফুফাতো ভাই ভিডিও করছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফুফাতো ভাই ফারুক ভাই আমাকে ভিডিও করছে, আর চারপাশে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। খুব সুন্দর একটা গাড়ি আমাদেরকে ওভারটেক করে চলে গেল। বা আমি কাউকে ওভারটেক করতে চাই না, আমি নিরিবিলিভাবে ড্রাইভ করতে খুব পছন্দ করি। আমরা এখন মধুবাগের ব্রিজের নিচে রয়েছি, আর মধুবাগের ব্রিজের এখান দিয়ে আমরা এখন যাচ্ছি। আজকে যেদিকে দু চোখ যায় সেদিকে যাব, আর আপনাদের সাথে আড্ডা আর গল্প করতে করতে যত দূর যাওয়া যায়, আর ঢাকা শহরটাকে ঘুরে দেখানোর চেষ্টা করব আজকে আপনাদের সবাইকে। গাড়ি চালাচ্ছি, আর গাড়িতে ড্রাইভ করে চলে যাচ্ছি আজকে বহু দূরে। আর আমার ইচ্ছে হচ্ছে আজকে অনেক দূর ঘুরতে চলে যাব। বন্ধুরা, আমার সাথে রয়েছে আমার ফারুক ভাই। আর ফারুক ভাই বলল যে আজকে ঘুরতে বের হবে, আর তাই ফারুক ভাইকে নিয়ে ঘুরতে বের হলাম। আমার ফারুক ভাই হচ্ছে আমার এক্স্যাক্টলি একটা ফ্রেন্ডের মতো। আর ফারুক ভাইয়ের সাথে ঘুরতে আমার খুব ভালো লাগে। আর আমরা দুই ভাই মিলে মোটামুটি ভালোই ঘুরতে খুব পছন্দ করি। আর আমার ফারুক ভাই হচ্ছে আমার অনেক বড়, আর আমাদের চলাফেরাটা একদম ফ্রেন্ডের মতো। আমরা যেখানে যাই, যেদিকে যাই, ঘুরতে বের হই, অনেক সময় প্রায় দুজনেই বের হই। আমাদের ঘুরতে ভালো লাগে। এই যে ফারুক ভাই দেখতেও খুব ভালো, সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। ওর হেয়ার স্টাইলটা খুবই ভালো লাগে। তো এতক্ষণ আমাকে ভিডিও করলো, আমরা গাড়ি নিয়ে থামালাম এখন। এতক্ষণ আমি চালিয়েছি, এখন ও বলল যে ওই চালাবে, আর সেই জন্য চুলে একটু হাত দিয়ে স্টাইল করে নিল। যাক, ওর ভাগভঙ্গিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, খুবই স্মার্ট, খুব সুন্দর, ভালো লাগে। সিনেমা করলে হয়তো আরো বেশি ভালো লাগতো। বাংলাদেশে সিনেমার জগৎ একটা নায়ক পেতো খুব সুন্দর। খুবই সুন্দর লাগছে লোকেশনটা। এটা হচ্ছে হাতিরঝিলের দাবাগড়। এই যে দাবাগড়টা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কয়টা হাতি রয়েছে। এই যে হাতিগুলোকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে হাতিগুলো খুব সুন্দর। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার ফারুক ভাইকে এত কেন সুন্দর লাগছে। ফারুক ভাই, তোমার রূপের রহস্য কি? আজকে তোমাকে কেন এত সুন্দর লাগতেছে বলো তো? স্যান্ডেলিনা ব্যবহার করে নাকি সে সুন্দর হয়ে গেছে। আমরা সোনারগাঁও রোড পার হচ্ছি। রাস্তায় দেখতে পাচ্ছেন আপনারা অনেক জ্যাম। আজকে শনিবার, শনির দশা। আর শনিবারে নাকি শনির দশা লেগে আছে। কিন্তু আমাদের বাংলাদেশটা সত্যি খুব সুন্দর একটা জায়গা। জ্যাম থাকলেও কেন যেন এই দেশে একটা ভালোবাসা, মায়া কাজ করে। আর ফারুক ভাই, কোথাও যদি যাই ফিরে আসতে মনে চাই আজকে ফারুক ভাই ড্রাইভ করছে। ফারুক ভাইকে খুবই সুন্দর লাগতেছে, চেহারায় কেমন যেন একটা উজ্জ্বলতার একটা ভাব, একটা গ্লেজ মারতেছে। তাই আমি বললাম যে ফারুক ভাই তুমি কি মাখো? আহ, তো বললো যে সে নাকি স্যান্ডেলই না মাখে। মেয়েদেরটা আমি মাখি আর কি। এ হচ্ছে ঢাকা শহরের মেট্রো রেল।
আর ঢাকা শহরের রাস্তার মধ্যে মেট্রোল দেখতে সত্যি খুব সুন্দর। আর এখন তো মেট্রোল দেখাতে পাচ্ছি না আপনাদেরকে, মেট্রোল এখনো চালু হয়নি। আমি মেট্রোলের নিচ দিয়ে যাচ্ছিলাম, যে ফ্লাইওভারগুলো প্রাইম মিনিস্টার করে রেখেছেন। হয়তো কিছুদিনের মধ্যেই হয়তো আপনারা দেখতে পাবেন যে মেট্রো রেল আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে। আর আমাদের উপর দিয়ে গেলে কি বাঁচবো আমরা? আমরা আমাদের উপর দিয়ে গেলে বাঁচবো না, কিন্তু ফ্লাইওভারের উপর দিয়ে গেলে সত্যি আমরা হয়তো বাঁচবো, কিন্তু আমাদের সময় অনেক বাঁচবে, দেশটা অনেক সুন্দর হবে। চেষ্টা অনেক বাঁচবে। ব্রিজের প্লেয়ার গুলো সত্যি খুব সুন্দর। আর উপরে যে দেখতে পাচ্ছেন আপনারা যে ফ্লাইওভারটি করেছে, খুবই অসাধারণ মনে হচ্ছে আমার কাছে। আর এই ফ্লাইওভারের নিচ দিয়ে আজকে আমরা যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন আগারগাঁও মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে মেট্রো রেল যাতায়াতের ফ্লাইওভার। আর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রো রেলটি চালু হয়েছে। এই যে এত সুন্দর একটা ব্রিজ করেছে, যেটার উপর দিয়ে মেট্রো রেল যাতায়াত করে থাকে। আপনাদেরকে মেট্রো স্টেশন দেখানোর চেষ্টা করব। ওই যে দেখতে পাচ্ছেন আগারগাঁওতে মেট্রো রেল থামার যে স্টেশনটা রয়েছে, সেটা হচ্ছে আগারগাঁও অবস্থিত। এখান থেকেই দিয়াবাড়ি পর্যন্ত মেট্রো রেলটি যাতায়াত শুরু করেছে। ঢাকা শহরের সৌন্দর্য ঢাকা শহরটাকে না ঘুরলে আসলে বোঝা যায় না। আর যদি হয় একটু ফাঁকা রাস্তা, আর যদি হয় একটু বন্দর দিন, তাহলে কতটা নাই সুন্দর লাগে। আর ঢাকা শহর চলতেই না কতটা ভালো লাগে। আমার কাছে সত্যি খুব ভালো লাগছে। মেট্রো রেলের ফ্লাইওভার দেখে দেখে যাচ্ছি, আর হচ্ছে রাস্তার চারপাশ দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। মাঝে মধ্যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে ফার্ম গেট। আর ফার্ম গেট এলাকাটা সত্যি অনেক জ্যাম লেগে থাকে সব সময়, কারণ এটা মার্কেট এরিয়া। আর আজকে এতটা জ্যাম নেই, কারণ হচ্ছে আজকে সরকারি বন্দর দিন। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আর শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঢাকা শহর আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা সত্যি খুব আনন্দিত যে এত সুন্দর এই ঢাকা শহর পেয়েছি। আর বাংলাদেশের যে ফ্লাইওভারগুলো রয়েছে, যোগাযোগ ব্যবস্থা এতটা সহজ হয়েছে যে আগে যেখানে আধা ঘন্টায় যেতাম, সেখানে এখন মনে হয় কি 5 মিনিটে চলে যাচ্ছি। আর আমার ফারুক ভাইয়ের জন্য অনেক বেটার হয়েছে, সে সবসময় গাড়ি চালাতে পারে খুব সহজভাবে। রাস্তাগুলো হওয়াতে সে সব প্রাইম মিনিস্টারকে আরো বেশি ধন্যবাদ দিতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের প্রাইম মিনিস্টারকে থ্যাংক ইউ জানানো হয়েছে আমার ফারুক ভাইয়ের পক্ষ থেকে। আর আমার পক্ষ থেকে তো প্রাইম মিনিস্টার প্রতি ভালোবাসা শুভেচ্ছা রয়েছেই। আপনি কি দিবেন? ভালোবাসা। গান শুরু হয়ে যাক ফারুক ভাই, আমরা তাহলে একটা গান শুনি তোমার। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। চলিয়া মানব গাড়ি যাইতাছিলাম বন্ধুর বাড়ি, চলিয়া মানব গাড়ি যাইতাছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথ থামলো গাড়ি, উপায় বুঝি মেলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। বিকেলে ময়লা জমেছে, ফ্রক গুলো ক্ষয় হইয়াছে, ডায়নামা বিকল হইয়াছে, হেডার দুটু জ্বলে না, গাড়ি চলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। মতো এত সুখ আমার মতো এত কারো জীবন, নয়তো কারো জীবন, কারো স্নেহ ভালোবাসা, স্নেহ মায়ার বাদন, বুকে ধরে যত ফুল ফুটালাম, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে পেলাম ভাগ্যের পরিহাসিনাম, জানিয়ে বাদন ছিঁড়ে গেলে। এত সুখী নয় তো কারো জীবন।
নয়তো কারো জীবন। সকালে গাড়ি নিয়ে বের হয়েছিলাম, তো গাড়িতে করে দেখতে দেখতে চলে এলাম হচ্ছে আপনার শ্যামলীতে। শ্যামলী এই জায়গাটার নাম কি যেন আমি ভুলে গেছি, আমার ফুফাতো ভাই জানে। আদাবর, আদাবর, মনসুরাবাদ ব্রিজ। মনসুরাবাদ ব্রিজ। আর এখানে আমরা ঘুরতে এলাম, জায়গাটা আপনাদেরকে দেখাই, খুব সুন্দর একটি জায়গা। প্রকৃতির ভালোবাসা খুঁজতে যদি মনে হয় তাহলে এত সুন্দর একটি জায়গায় আসতে হয়। তাহলে এইসব জায়গায় আয় পড়বেন, কথা বুঝছেন? বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে। খুব সুন্দর গান গেয়ে শুনিয়েছে আপনাদেরকে। আর এত সুন্দর লোকেশনে আসলে সবারই গান গাইতে ইচ্ছে করে, আর সবারই মন চায় যে একটু গান গাই, এই মনটাকে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। মনটাকে একটু মোটু আর পাতলুর মতো এই যে ফুরফুরা বানানোর জন্য। আমরা খুব সুন্দর একটি জায়গা, আমি আমার ফারুক ভাই সহ একসাথে আসি, আর একসাথে এসে মনে হলো একটু খোলামেলা বাতাসে যদি ভাল লাগে, আর তাই একটু খোলামেলা বাতাসে এসে নিজেদের মনটাকে একটু হালকা করছিলাম। জায়গাটা খুব সত্যি সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা পানির উপরে যে ফেনাগুলো দেখতে পাচ্ছেন, জায়গাটা খুব সুন্দর মনে হচ্ছে আমার কাছে। আর আমি আমাদের গাড়িটাকে দেখাচ্ছি, ওই যে আমাদের গাড়িটাকে রেখে আমরা ঘুরতে চলে এলাম একটু, বিল পারে। বিল পাড়ে চলে এসেছি। আর জায়গাটা খুব সুন্দর আমার কাছে, জায়গাটাকে মনে হয় একটু নিরিবিলি জায়গা, আর মনে হয় কি সারাদিন যদি এখানে দাঁড়িয়ে থাকি তাও মনে হয় কি আমাদের কাছে ভালো লাগবে। পুরো জায়গাটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, জায়গাটা খুব সুন্দর একটি